হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। তোমরা দেখছো ওয়েট ফর জব। আজকে জিকে এমসিকিউ 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ জিকে হতে চলেছে। আর প্রত্যেক দিন সকাল 10টায় আমরা এই চ্যানেলে কিন্তু জিকে ক্লাস নিয়ে আসি, তাই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে এবং সকাল 10টার সময় ক্লাস কিন্তু মিস করবে না। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, জাতীয় গেমস কত সালে শুরু হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি 2015 সাল হয়ে যাবে সঠিক উত্তর। এখানে তোমাদের ইম্পর্টেন্ট মনে রাখতে হবে 2022 সালে জাতীয় গেমস কিন্তু কেরলে হয়েছিল। তার সাথে সাথে মনে রাখতে হবে 2023 সালে জাতীয় গেম হয়েছিল গোয়াতে, এবং তার সাথে সাথে 2024-এ কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু জাতীয় গেমস হবে। তার সাথে সাথে চলো নেক্সট কোশ্চেন একটু দেখে নিই। নেক্সট কোশ্চেন আছে, লগ্ন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে এখানে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কিন্তু এই লগ্ন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। তার সাথে সাথে এই যে 1809 সাল এখানে কিন্তু অমৃতসরের সন্ধি হয়েছিল, এটা মনে রাখতে হবে। আর এই 1931 সাল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, গান্ধী আরউইন চুক্তি কিন্তু 1931 সালে হয়েছিল। তার সাথে সাথে মনে রাখতে হবে যে 1972 সাল এখানে কিন্তু সিমলা চুক্তি হয়েছিল। এই কোশ্চেনের সাথে সাথে কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, মধুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যায় অপশান ডি তামিলনাড়ু হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে এই মধ্যপ্রদেশে আছে কানাহা জাতীয় উদ্যান। তার সাথে সাথে কেরলে আছে পেরিয়া কিন্তু। তার সাথে সাথে মনে রাখতে হবে তোমাদের গুজরাটে আছে গির অভয়ারণ্য। এই কোশ্চেনের সাথে সাথে এগুলোও তোমরা কিন্তু নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন, মাইথন বাঁধ কোন নদীর উপরে? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি বরাকর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এটা কিন্তু ঝাড়খণ্ডে, এটা তোমরা মনে রাখবে, এই বরাকর হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন, লোকসভা রোধ করার ক্ষমতা কার আছে? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর এই লোকসভা প্রথম গঠিত হয়েছিল 1952 সালে, এটা কিন্তু তোমরা প্রত্যেকে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দিলওয়ারা মন্দির কোন ধর্মের তীর্থস্থান? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ জৈন ধর্ম হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এর সাথে সাথে তোমাদের নেক্সট কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, অবশ্যই পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হিউমস হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন, ভারতের মুদ্রা নাম রুপি কে রেখেছে? নিচে 4টি অপশান দেওয়া আছে, কিন্তু ইউনিক ধরনের কোশ্চেন। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে অপশান এ শেরশাহ সুরি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই ধরনের কোশ্চেন কোনো চ্যানেলে পাবে না, একমাত্র আমাদের চ্যানেলে পাবে। আর এই ইউনিক ধরনের কোশ্চেন থেকেই কিন্তু তোমাদের কমন আসে। চলো নেক্সট কোশ্চেন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে 9 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। আর এক্ষেত্রে ফুটবল প্রথম কিন্তু হয় 1888 সালে কিন্তু প্রথম ডুরান্ড কাপ হয়েছিল, যেটা সিমলাতে হয়েছিল, এটা মনে রাখবে। 1888 সালে সিমলাতে প্রথম ডুরান্ড কাপ হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া যুব গেমস প্রথম হয় কোথায়? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান এ 2018 সালে কিন্তু হয়েছিল। আর কোথায় হয়েছিল? দিল্লিতে কিন্তু হয়েছিল। এর সাথে সাথে মনে রাখতে হবে 2019 সালে কিন্তু পুনেতে হয়েছিল, 2020 সালে কিন্তু গুয়াহাটিতে হয়েছিল, আর 2024 সালে কিন্তু চেন্নাই মানে তামিলনাড়ুতে হয়েছিল। এই কোশ্চেনের সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যায় অপশান বি পূর্ব দিকে হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, মোহনবাগান ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে
অপশান এ 1889 হয়ে যাবে সঠিক উত্তর। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলটাও তোমাদের মনে রাখতে হবে। এই 1820 সালে কিন্তু ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে যদি মোহনবাগান আসে তাহলে 1889, আর ইস্ট বেঙ্গল আসলে কিন্তু 1820 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এক্ষেত্রে 12 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, মোহনবাগান ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় 1889 সালে। নেক্সট কোশ্চেন, জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য, প্রত্যেকে পারবে, নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটা সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। চলো নেক্সট কোশ্চেন, কোন ধাতু সর্বাধিক তড়িৎ পরিবাহী? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, রূপা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অষ্টম তপশিলে কয়টি ভাষা রয়েছে? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে অপশান ডি 22টি ভাষা হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মতি মসজিদ কে নির্মাণ করেন? নিচে 4টি অপশান দেওয়া আছে, ইউনিক ধরনের কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের সঠিক যে উত্তরটা হবে সেটা হবে অপশান ডি, শাহজাহান হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 1653 সালে কিন্তু এটি নির্মাণ করেন, এবং কোথায়? এটা আগ্রাতে। এটা কিন্তু মনে রাখতে হবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, কাদম্বনী গ্রন্থটি কে রচনা করেন? নিচে 4টি অপশান দেওয়া আছে। এটা কিন্তু পিআরবির কমন যোগ্য কোশ্চেন। এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে 17 নম্বরের ক্ষেত্রে অপশান বি, বাণভট্ট হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি? এই কোশ্চেনটা তোমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কটা এক্সাম হয়েছে সমস্ত কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনটা ম্যাক্সিমাম কমন পাবে। এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। 18 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, তামাও 10টা হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তিস্তা নদীর পূর্ব ভাগকে কি বলা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ, ডুয়াস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এটা হচ্ছে পূর্ব ধারকে বলা হয়, আর যদি পশ্চিম ধারকে বলে তাহলে কিন্তু তরাই বলা হয়। তরাই কিন্তু পশ্চিম ভাগকে বলা হয়, আর পূর্ব ভাগকে ডুয়াস বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নবীন পলি গঠিত মাটিকে কি বলা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান বি, খাদার হবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, কার সময় প্রথম বৌদ্ধ সম্মেলন হয়? এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। নিচে 4টি অপশান দেওয়া আছে। 21 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে অপশান এ, অজাতশত্রু হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে কিন্তু মনে রাখতে হবে প্রথমটা রাজগৃহতে হয়েছিল। আর এর সাথে সাথে মনে রাখতে হবে এই যে অশোকের সময় কিন্তু তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, আর তার সাথে সাথে চতুর্থ হয়েছিল কিন্তু কনিষ্কের সময়, এবং এর সাথে সাথে কালা অশোকের সময় কিন্তু দ্বিতীয় হয়েছিল। এর সাথে সাথে আরেকটা পয়েন্ট আমি তোমাদের বলে দিই যে অশোকের রাজধানী কিন্তু পাটালিপুত্র ছিল, কনিষ্কের রাজধানী কিন্তু তোমাদের মনে রাখতে হবে কাশ্মীর ছিল, এবং কালা অশোকের রাজধানী কিন্তু বৈশালী ছিল। এই কোশ্চেনের সাথে সাথে এতগুলো পয়েন্ট কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। নেক্সট কোশ্চেন, পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি কে? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে 22 নম্বরের ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আর পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। এটাও তোমরা কিন্তু এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ, 27শে সেপ্টেম্বর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর তার সাথে সাথে এই যে 7ই এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস, এর সাথে সাথে 5ই যে জুন আছে বিশ্ব কিন্তু পরিবেশ দিবস পালন করা হয়, এবং 25শে জানুয়ারি যেটা আছে জাতীয় পর্যটন দিবস কিন্তু পালন করা হয়। এই কোশ্চেনের সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে অপশান সি, দামোদর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মৎস্য বন্দর কোনটি? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, সাংহাই হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে যদি কোশ্চেনে চলে আসে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটা, তাহলে হয়ে যাবে শঙ্করপুর। তার সাথে সাথে ভারতের যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে পেটুয়া ঘাট। এটা কিন্তু ভারতের মৎস্য বন্দর, আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু মৎস্য বন্দর। তো আজকে MCQ 25টা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম।
কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে ফিডব্যাক দিয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এই কোশ্চেনগুলো ভালো লাগছে। তাহলে কিন্তু আমরা আরও কোশ্চেন বাড়াবো, 25টা কোশ্চেন করাচ্ছি। যদি তোমাদের কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমরা আরও কোশ্চেনের পরিমাণটা বাড়াবো। আর নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেকদিন সকাল 10টায় আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস নিয়ে আসা হয়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন তোমাদের কিন্তু সকাল 9টার সময় তোমরা ফেসবুক পেজে ক্লাস পেয়ে যাবে, আর তোমরা সকাল 10টায় কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, বাই বাই।